মাদ্রাসা বিরোধের জেরে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো নারী পুরুষ। এ নিয়ে আরও খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। রিটন, আজকে কেমন পরিস্থিতি দেখছেন? স্থানীয়রা কি বলছেন? প্রতিবাদের কোনো কর্মসূচি আছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে গতকাল বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ এবং হামলা এবং বিভিন্ন অবৃষ্টি ঘটনা ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ 7 ঘন্টা এমপি এবং তার পরিবার গোটা পরিবার এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে সন্ধ্যায় জেলা জামাতের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। তারা বলেছে যে তারা বলেছে যে প্রশাসনের গাফলতির কারণেই অধ্যাপক গোলাম রসুল জেলা জামায়াতের আমির অবরুদ্ধ ছিলেন। আসলে এলাকাবাসী, আমি সকালে এসে জানতে পেরেছি এলাকাবাসীর মধ্যে এখনো ক্ষোভ বিরাজমান। তারা বলছেন যে তার মেয়ে অনন্যার বেপরোয়া আচরণ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে নির্যাতন, অভিভাবকদের উপর নির্যাতন এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের কারণেই দীর্ঘদিনের যে নির্যাতন এবং অনিয়ম এবং তার মেয়ের যে অত্যাচার, এটি সহ্য করতে না পেরে এক পর্যায়ে গত সোমবার এলাকাবাসী এবং মঙ্গলবার তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এর বিচার দাবি করে। গতকাল দিনভর আন্দোলন চলেছে এলাকাবাসী। পরবর্তীতে গতকাল সন্ধ্যায় 6টা নাগাদ যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম উনি এসেছেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং তিনি এলাকাবাসীকে শান্ত করেছেন যে আজকে বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং এমপিকে নিয়ে একটি সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো এলাকাবাসী যে একটা ভালো সমাধান দাবি করছেন, যে দাবি না করলে তারা আবার যে কোনো সময় আন্দোলনে যেতে পারেন। এবং এই এলাকায় এখনো গতকাল থেকে এখনো পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি যাতে গতকালের মতো আরো খারাপ না হয়, পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এই জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাকিরুল।